আজ ছিল বাপের বাড়িতে বড় ঠাকুরের পুজো। তা সারাটা দিন কী করলাম, কিভাবে কাটালাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে। আজ দেখবে আমার ওই বাড়ির ভিডিও। তো চলো, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজ হলো বৈশাখ মাসের ১ম শনিবার। আর সকালবেলা উঠে দেখলে সোনা বাবার টিফিন রেডি করে দিয়েছি। ও চলে যাবে স্কুলে। তারপরে আমি ফুল আনলাম, এনে পুজো পাঠ সব কমপ্লিট করে এখানে বসে মোটামুটি একটু রেডি হয়ে নিয়েছি। সোনা বাবা স্কুল থেকে আসলে ওকে নিয়ে যাব ওই বাড়িতে। আজকে হলো আমার বাপের বাড়িতে বড় ঠাকুরের পুজো। এটা বহু বছর ধরে হয়ে আসছে। বৈশাখ মাসের ১ম শনিবার আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো হয়। তো ১ম শনিবারেই দিই। যদি খুব অসুবিধে থাকে, তিথি নক্ষত্রের সমস্যা থাকে, তখন সেটা 2nd শনিবার হয়। বাট 1st শনিবারে দেওয়ারই চেষ্টা করি। এটা বহু বছর ধরে হয়ে আসছে। তো দেখলে তারপরে আমি রেডি হয়ে নিয়েছি। নিয়ে আমি চলে গিয়েছিলাম ওই বাড়িতে সোনা বাবাকে নিয়ে। আর এটা হলো আমার স্নানের পরে। ওই বাড়িতে গিয়ে অনেকক্ষণ গল্পগুজব করে কথাবার্তা বলে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। নিয়ে একটা শাড়ি পরে নিয়েছি। আর পুজো হবে, শাড়ি তো পরতেই হবে। প্রচণ্ড গরম, ভীষণ গরম পড়ছে কয়েকদিন ধরে। আম তবুও শাড়ি পরতে হবে। না পরলে, পুজোর সময় শাড়ি না পরলে ভালো লাগে না। আর আমার মা পিসিও ভীষণ রাগ করেন। বলে, "অন্য সময় যেমন তেমন পুজোর সময় পরো। না হলে বাপের বাড়িতে কুর্তি চুড়িদারও পরা যায়। বাট পুজোর সময় পরতে হবে।" তো তারপরে ফাঁকে অনেক গল্প করি। আর সবটা তো আর ক্যাপচার করি না। আর ভিডিওটা হলো আমার অফ টাইমে। আগে আমার কথাবার্তা, গল্পগুজব, লোকজন সবকিছু। তো সবসময় আমি ওই ক্যামেরা অন করে বসে থাকি না। তো যাই হোক, এখানে দেখো ব্রাহ্মণ চলে এসেছে, পুজো হবে। আর এই কাকার কিন্তু আমাদের বাড়ির পাশেই বাড়ি। উনিই পুজো করে। প্রতি বছর এই পুজোটা উনিই করে। তো যাই হোক, ব্রাহ্মণ চলে এসেছে। আর খুব ছোট্ট ভিডিও, খুব শর্টে দেখাবো। আর প্রচুর কাজকর্মও থাকে। তা দেখো, এখানে একে সমস্ত কিছু রেডি করে নিয়েছে। আর ওই বাড়িতে গেলে আমার খুব একটা কিছু করতে হয় না। কারণ ওই বাড়িতে করার অনেক মানুষ আছে। সবাই করে হাতে। আজকে তো সমস্তটাই পিসি রেডি করেছে। আর সিন্নিটা মা বানিয়েছে। তো এই যে, তো সেগুলো দেখাচ্ছিলাম। আর আমি কিন্তু পুরো নির্জলা উপোস আছি, অঞ্জলি দেব। আমি, মা, পিসি, পূজা 4 জনেই দেব। আর বিয়ের আগে বললাম না কোনো উপোস-কাপাস করতাম না। বিয়ের পরে কিন্তু আমি প্রত্যেকটা উপোস করি। নির্জলা উপোস আছি এখান থেকেই। এই উপোস থেকেই গিয়েছি পুজো দেব। তো এখানে এই যে পুজো হয়ে যাচ্ছিল তাড়াতাড়ি। আর একটার মধ্যে পুজোয় বসে গিয়েছিল। ঝটপট করে পুজোটা করে নিচ্ছিলাম। দুপুরবেলাতেই আমাদের পুজোটা হয়, বেশি দেরি করি না। আর মারও বয়স হচ্ছে, বেশিক্ষণ থাকতে পারে না। মা পিসিকেও উপোস করে, শরীর ভালো না। ওই যে আমার ছেলে ঘুরঘুর করছে। আর এই যে দেখো, আর প্রচণ্ড রোদ্দুর আর তেমন গরম। আর আমাদের উঠোনে যা রোদ্দুর, কি বলবো, সকাল 6টা থেকে রোদ্দুর চলে আসে। উপরে একটা তো শামিয়ানা টানিয়ে নেওয়া হয় প্রতি বছর। আর আমার সোনা বাবা কিন্তু খেয়েছে, খেয়ে দিয়ে অঞ্জলি দেবে, ও যেটা সবসময় করে। ওই বাড়ি থেকেও ভাত টাত খেয়ে নিয়েছে, কিন্তু স্নানের পরেও ওকে খাওয়াইনি। জানি ও পুজোর ওখানে থাকবে, অঞ্জলিও দেবে, সবটা করবে। তবুও ভাত খাওয়াইনি। কিন্তু এখন তো অনেকটা বড় হয়ে গিয়েছে, ওর নিয়মকানুন মানতে হয়। তো পুজো পার্বণ কমপ্লিট। পুজোর পরে আমরা প্রতিবারই এই যে লস্যি খাই। টক দইয়ের লস্যি, এটা রেডি করে নিয়েছি। আর এটা প্রতি বছর বানায় আমার বাবা, কিন্তু এবছর দায়িত্ব পড়েছে আমার উপরে। তো আমিই বানিয়ে নিচ্ছিলাম। আর কি করব, আমি তাড়াতাড়ি করে পুজো করে একটু চরণামৃত নিয়ে, শান্তির জল টল নিয়ে আমি স্নান করে এসেছি। স্নান না করে তো ঘরে ঢোকা যায় না। আর ওরা সব রয়েছে বাইরে। মা বলল, তুমি চলে যাও, স্নান করে নাও, নিয়ে একটু লস্যি টস্যি বানাও, সবাইকে জল টল দিতে হবে, সবাই নির্জলা উপোস। তো এগুলো সবাইকে দিয়ে নিচ্ছিলাম। নিয়ে দেখলে সোনামাকে খাইয়ে নিলাম, কারণ ওর মা কাজ করছিল। আমাকে বলল, দিদিভাই তুমি একটু দুটো ভাত খাইয়ে দাও, মেয়েটা সারাদিন খায়নি। আর খুব লক্ষ্মী মেয়ে। তারপরে দেখলাম আমি নিজে প্রসাদ খেলাম। আর আমরা কিন্তু চিনিটা গ্লাসেই দিই, তাহলে ফলের সাথে আর লেগে যায় না। তো এইসব করে নিচ্ছিলাম। নিয়ে প্রসাদ টসাদ খেয়ে চলে এসেছিলাম ছাদে। আর চলো তোমাদেরকে দেখাই, আমাদের গাছে আম হয়েছে। প্রত্যেকটা গাছে এবার আম ধরেছে। এবার এত আম হয়েছে কি বলবো। এবার তো আম মানে জলের দামে বিক্রি হবে। আর প্রচুর আম হয়েছিল, আরও আম হয়েছিল। মা বলছে আরও আম হয়েছিল, তা কুয়াশায় সব পড়ে গিয়েছে। আর এখনও প্রচুর আম রয়েছে, জানি না কতটা থাকবে। আর পুরো গাছের গোড়া থেকে আম হয়েছে, গোড়ার দিকটা তো তোমাদেরকে দেখালাম না। প্রত্যেকটা ডালে আম ধরেছে। কিছু আম বেশ বড় হয়েছে, কিছু আম ছোট রয়েছে। আর রোদ্দুর দেখেছো, এখনও রোদ্দুর কি 5টা 5:30 বাজে। রোদ্দুরের মানে তেজ কি, প্রচণ্ড রোদ্দুর, তোমরা বাইরেটা দেখলেই বুঝতে পারছো। আর প্রত্যেকটা ডালে আম ধরেছে, প্রচুর আম হয়েছে। এবার সবার গাছে, মানে কোনো গাছ বাদ নেই এবার আম হতে। এবার এত আমের ফলন ভালো হয়েছে। আর এই আমগুলো দেখো, আমাদের ছাদ একদম বেয়ে পড়েছে। আর এই আমগুলো ভীষণ বড় হয়েছে। মানে ক্যামেরায় তো অতটা বোঝা যাচ্ছে না, কাছের থেকে দেখলে বোঝা যায়। আর দেখো, এই আমগুলো একদম আমাদের ছাদের উপরে নুয়ে পড়েছে। দেখেছো, এই দেখো, প্রচুর আম এরকম ছাদের উপরে নুয়ে পড়েছে। আর সাইজগুলো বেশ বড় হয়েছে। আর জানি না কেমন হবে, খুব
একটা মিষ্টি হয় না এই গাছের আম। প্রতি বছরই টুকটাক হয়, অল্প হয়, এবার দেখলাম মানে অসম্ভব পরিমাণে ভরে গিয়েছে গাছে। আর ওইদিকে একটা কাঁঠাল গাছ আছে, সেটাতে কাঁঠালও হয়েছে। কাঁঠাল একদম ভালো হয় না, খুব বিশ্রী কাঁঠাল। আর এইটা কিন্তু অন্য একটা কাঁঠাল গাছ, এপাশে দুপাশে দুটো। তো এই পাশেও দেখো প্রচুর এঁচড় রয়েছে, গাছের গোড়াতেও প্রচুর রয়েছে। আমার মা আগেও দুটো আমার জন্য পাঠিয়েছিল, আবার রয়েছে প্রচুর, সেটাই দেখাচ্ছিলাম। আর এটা হলো সন্ধ্যাবেলায় করে নিচ্ছিলাম চা। এসেছে কিছু স্পেশাল গেস্ট, নিমন্ত্রিত অতিথি। তা মা বললো তুমি একটু চা বসাও, বিকজ মা পুজো করছিল সন্ধ্যাবেলায়, তো ওই জন্য আমি চাটা বসিয়েছিলাম। তো এখানে চাটা করে নিচ্ছিলাম। আর চাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে তার থেকেও ভীষণ ভালো টেস্টি হয়েছিল। আর আমুল দুধের চার না একটা আলাদা টেস্ট আসে। তো সেটাই করে নিচ্ছিলাম, সবাইকে দেবো, আমরাও খাবো। তো এই যে আর করে রাতে আর দেখানো হয়নি, রাতে ভাত টাত খেয়ে শুয়ে পড়েছিলাম। এটা পরের দিন সকালে ব্রেকফাস্টে হয়েছিল লুচি। আর লুচি তো আমার কতটা ফেভারিট তোমরা প্রত্যেকে জানো, তাই আমি গিয়েছি, আর লুচি করবে না মা, এটা তো হতেই পারে না। আর এটা প্রত্যেক মারাই করে, বিয়ের পর মেয়েরা গেলে আলাদা একটা ভালোবাসা, আলাদা যত্ন। শ্বশুরবাড়িতে যতই যত্নে থাকি না কেন, মা বাবার আর অভাবের সংসার হোক আর যেমনই হোক, যত্ন কিন্তু ছেলে মেয়েদের প্রতি কম হয় না। তার মধ্যেও তারা সাধ্য মতন চেষ্টা করে যত্ন করার। তা আমি ওই বাড়িতে গেলে বরাবরই আমার পছন্দের রান্নাবান্না হয়। আর এই আগের দিন গিয়েছি, পরের দিন চলে আসবো। তো এই যে স্নান করে নিয়েছি, 11টার মধ্যে স্নান টান কমপ্লিট। মাকে বললাম আমি পুজো দেবো। আমাদের মন্দিরেও 3 বেলা পুজো হয়, সকাল দুপুর রাত। তারপরে স্নান করে দেখি সোনামা ঘুমের থেকে উঠে পড়েছে, তা ওকে নিয়ে একটু আদর করছিলাম। ও 11টা অবধি ঘুমিয়েছে। তারপরে তা ওখানে কোলে নিয়ে একটু আদর করলাম। আর ও তো ভীষণ লক্ষ্মী মেয়ে। আর ওর একটা গুণ কী জানো তো, ও একদম কান্নাকাটি করে না, একদম কাঁদে না। আর এখানে আমাদের বাড়িতে প্যান্ডেলের বাঁশ পড়ে গিয়েছে। এটা কিসের প্যান্ডেল হচ্ছে তোমরা আইডিয়া করে বলো দেখি, কমেন্টে জানাও। তো সেটাই দেখাচ্ছিলাম। আর দেখো সব জামাকাপড় নাড়া, অসম্ভব রোদ্দুর, আর থেকে মেঘ করে আসছে, ভীষণ গরম, একটা গাছের পাতা নড়ছে না। তা দেখো, আর আমাদের উঠোনে প্রচুর গাছপালা রয়েছে। আর এই প্রতি বছর প্যান্ডেল হয়, আর গাছগুলো তুলে ফেলতে হয়। আর এখানে একটা ডাবের জল করে নিয়েছিলাম সোনা বাবার জন্য, শরীরটা খুব ভালো না, ও শুয়ে রয়েছে। মা বললো ডাবটা ওকে কেটে দে। ভেতরে বেশ শ্বাসও হয়ে গিয়েছিলো, জলটা ওই জন্য খুব মিষ্টি হয়েছিল। তো খাবে না বলছিল, অনেকবার অনুরোধ করার পরও খেয়েছিল। খাও সোনা, শরীরটা ভালো হবে। আর অনেকটা জল হয়েছিল, অনেকটা বড় ডাব, আর ভেতরে বেশ শ্বাস হয়েছিল, ওই জন্য জলটা মিষ্টি হয়েছিল। তো পরে খেয়েছিল। তার এই যে আমি ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছিলাম তারপর। আর এই যে ঝটপট করে, আর এটা আমাদের মা লক্ষ্মীর সিংহাসনে মা লক্ষ্মী বিরাজমান থাকেন। আর এই পাশে হলো রামকৃষ্ণ ঠাকুর। আমার বাপের বাড়ির সবাই কিন্তু রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, বেলুড়ের দীক্ষিত। আমার ঠাকুমা ছিলেন, এখন আর নেই। আর এখন প্রত্যেকে বাবা মা জ্যাঠা জেঠি পিসি প্রত্যেকে আমাদের রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। আর ঠাকুর আছেন, ঠাকুর এসেছেন কৃপা করে আমাদের বাড়িতে। এটা আমাদের পরম সৌভাগ্য যে ঠাকুর কৃপা করে এসেছেন। ঠাকুর কৃপা না করলে তো সম্ভব হতো না। তো সেটাই ঝটপট করে যে পুজো দিয়ে নিচ্ছিলাম। আর এখানে স্বামী বিবেকানন্দ, মা শারদা, গুরুদেব সবার পটচিত্র আছে, নারায়ণ সবাই আছেন। তো সেটাই ঝটপট করে পুজো দিয়ে নিচ্ছিলাম। আর এই যে ফুল দেখেছো, সব আমাদের গাছের ফুল। এত ফুল ফোটে না, মা মনে সিংহাসনে দেওয়ার জায়গা হয় না। আর প্রচুর রকমের ফুল আছে, প্রচুর রকমের, বলে শেষ করা যাবে না। মা মালা গেঁথেও দেয়, তার জন্যও তো সময় লাগে। কালকেও ঠাকুরকে খুব সুন্দর একটা আমি দেখেছিলাম, শনিবারের দিন জবা ফুলের মালা দিয়েছিল, আজকে মা কালীকে দিয়েছে। আর এত ফুল না, মানে সময়ের অভাবে দিয়ে উঠতে পারে না, প্রচুর কাজ করতে হয়। মা তো বাড়ির কাজের সাথে বিজনেসটাও সামলাতে হয়, ওই জন্য মা পেরে ওঠে না সময়ের অভাবে। আর এই যে ঝটপট করে আমি পুজোটা দিয়ে নিচ্ছিলাম। মাকে বললাম আমি দিয়ে দিই পুজো, আমি গেলে ওই বাড়িতে পুজো আমিই দিই। আর জানো তো পুজো দিতে আমরা মানে আমি কতটা ভালোবাসি, কতটা পছন্দ করি, যেন পুজোটা আর মিস করি না। আর গিয়ে থাকা হয় না, এবেলায় যাই, মানে এই আগের দিন গিয়েছি, পরের দিন চলে আসবো। আর যেহেতু রবিবার, ওই জন্যই চলে আসবো, না হলে তো রাতেই চলে আসতাম, ছেলেটার স্কুল নেই বলে। আর চলো তোমাদের ঠাকুরটাকে ভালো করে তোমাদের মন্দিরের ভেতরটা দেখাই। যে ঠাকুর দেখো, শিবলিঙ্গ সবাই আছে, তারপরে মা শারদা, স্বামীজি, মা লক্ষ্মী, লোকনাথ বাবা, জগন্নাথ সবাই আছে। আর এই যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তোমরাও সবাই একবার বলে যেও জয় ঠাকুর। আর উপরে দেখলে মা কালীকেও আজকে ফুলের মালা দিয়েছে। আর এটা আমাদের মন্দির, আজ দেখতে অনেক বছর হয়ে গেল, পরে কখনো বলবো মন্দিরের গল্প, পরে কখনো করব। তো এই যে দেখো পুজো পাঠ সব কমপ্লিট। আর এই যে এখানটায় মন্দিরটা খুব ছোট্টর মধ্যে, তবু এটা স্বর্গ আমাদের কাছে। আর দেখো প্যান্ডেল কতটা হয়ে গিয়েছে গরমের মধ্যে, ওই দাদাদেরও খুব কষ্ট এই গরমে প্যান্ডেল করা।
তো আমরা গ্লুকোজের জল টল দিই। আর একটা চলে এসেছিলাম দুপুর ১টার মধ্যে বাড়িতে, আর এসে দেখি মা এখানে রান্না করেছিল ভেজ বিরিয়ানি আর মাটন। আরও প্রচুর মাছ টাছ প্রচুর ছিল, বাট আমি খাইনি। আমি এটা বিকালবেলায় ৪টে সাড়ে ৪টের সময় ওটা খেলাম, কারণ আমি খেয়ে এসেছিলাম, তাই আমি আর খাইনি। তো এটা হলো বিকালবেলায়, মানে বিকালে খাবো। প্রচুর রান্না করেছিল, মাছ টাছ অনেক কিছু ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।